আছিয়ার দাফনের আগে, আছিয়ার জানাজার আগে দর্শকদের পাশে চাই, দর্শকের জানাজা আমরা করতে চাই। এই প্রশ্নটাকে, এই কথাটাকে আমি সমর্থন করি, আমি সাপোর্ট করি। বুঝতে পারছেন? পাচারের সুযোগ নাই, বাঁচলে গাজী মরলে শহীদ, এইখানে কারো পাচারতে আসি নাই। হকাল আলী অন্তিক পিওর কথাটা বলতে বসলাম, যেই কথাটার মধ্যে কোনো যায় ঝামেলা নাই, কারো পাচারতে আসি নাই বা কারো পাচারবও না এখানে। বুঝতে পারছেন? পয়েন্টে আসেন। অনেকেই বলতেছে যে আছিয়ার জানাজার আগে, আছিয়াকে দাফন করার আগে দর্শকের বা যারা দর্শন করছে, যারা দর্শকদের পাশে চাই, দর্শকদেরকে কঠিন শাস্তি চাই। ওই কথাটা আমি সাপোর্ট করি, ওই কথাটাকে আমি সম্মান জানাই, ওই কথাটার পক্ষে আমি। পাচারার তো সুযোগ নাই, বাঁচলে গাজী মরলে শহীদ, আমি আগের থেকেই বলি। বুঝতে পারছেন? পাচারাচারি এইখানে করবো না। এই যে তুমি কার্যকার্যি করো না, ঠিক আছে? তোমার এইখানে হচ্ছে পয়েন্টের দুইটা কথা বলতেছি, এই যে তুমি আস্তে করে এই যে চলে যাবা, এই যে চলে যাইতেছে, দেখছেন? এখন আমার একলাই কথা বলতে হবে, এখানে কেউ হকাল আলী অন্তিক পিওর কথা বলবে না, এখানে পাচারাচারি করবে অনেকেই। কারণ এখানে আমারই কথা বলতে হবে, আমারই হকাল আলী অন্তিক পিওর কথাটা বলে যাইতে হবে। এখানে কেউ যুক্তিক কথা বলবে না, এখানে কেউ বৈশা যুক্তিক কথা বলবে না। বুঝতে পারছেন? আমার কথাটা এখানে আমাকেই বলতে হবে, যুক্তিক কথাটা, পয়েন্টের কথাটা এটা আমাকেই এখানে বলতে হবে। ভাই তোমরা জানো যে 8 বছরের 7 বছরের শিশুটা দর্শন হয়েছে, সেই শিশুটাকে 3 জন মিলে শিশুটার উপর লাফায় পড়ছে, শিশুটাকে অবশেষে শিশুটা মারা গেছে। শিশুটা কিছু বলার আছে? কিছু বলার নাই। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, যেটা পয়েন্টের কথা, যেটা যুক্তিক কথা, যেটা হকাল আলী অন্তিক পিওর কথা, যেই কথাটার মধ্যে কোনো যায় ঝামেলা নাই, সেই কথাটা হচ্ছে আসিয়ার দাফনের আগে, আসিয়ার জানাজার আগে দর্শকদের পাশে চাই, দর্শকদের বিচার চাই, দর্শকদের না। আমার যে বিষয়টা হচ্ছে, আমি তো আগের থেকে বলে রাখি যে আমি পাচারতে আসি নাই, পাচারবও না। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আসিয়ার দাফনের আগে তাদেরকে দাফন করা উচিত ছিল, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত ছিল, তাদের জানাজা করা উচিত ছিল। কেন আমরা তার জানাজা কেন আমরা করলাম? হাসিয়ার এটা মোটেও ঠিক হয় নাই। কারণ এখানে কোথায় বিচার হচ্ছে, কোথায় কি হচ্ছে, 500 টাকা দিলেই এখানে হচ্ছে যুক্তিক কথাটা। যেমন এখানে যদি আমি তাকে খাবার দিই, তাহলে সে আস্তে করে এখানে চলে আসবে, এখানে যুক্তিক কথাটা বলবে, আসো এখানে আসো তুমি, এই যে তোমার এই যে দেখছেন, এইদিকে আসো, এইদিকে, এই যে দেখছেন, এই যে 500 টাকা দিলাম তাকে, ঠিক আছে? সে কিন্তু আস্তে করে এখানে আসলো, সে এখানে আইসা কি করলো, এখানে বসলো, এই যে এখানে এখন বসবে, এই যে এখানে বসছে, কি সে তো এখানে বসছে, এই যে আরো আছে নেও, খাইতে পারবা, সমস্যা নাই, এই যে আরো আছে। এখন ভাই পয়েন্টে আসেন। মেন পয়েন্ট হচ্ছে, যেই দেশে 500 টাকা দিলে অপরাধীকে ছেড়ে দেয়, সেই দেশে আসিয়ার মতো একটা নিষ্পাপ মেয়ে সেখানে দর্শিত। এই যে 500 টাকা দিলাম, সে 500 টাকা ঘুষ নিল, সে আবার কি করলো, এখান থেকে আস্তে করে চলে গেল। কি ভাই, এখানে কি যুক্তি কথা বলতে বসলাম না? এখানে কি কারো ফাঁসাতে বসছি? তুমি যে আস্তে করে এখানে চলে গেছো কেন? তোমার তো আরো আছে, খাইতে পারবা, সমস্যা নাই তো। এই যে নেও, এই যে লো, এই যে যাও এদিকে। কে তোমার কি এই যে আসতেছে তো, আসবে, সমস্যা নাই। এখন পয়েন্টে আসেন। পয়েন্টের বাইরে কথা চলতেছে, পয়েন্টের বাইরে চলে যাইতেছি। এই যে তুমি তো লুবি দেখতেছি, হ্যাঁ? তোমার কি এখানে আনা হয়েছে কেন? পয়েন্টটা আনা, যুক্তিক দরবারে আনা হয়েছে কেন? তুমি এখানে দুইটা যুক্তিক কথা বলবা, আসিয়ার মতো নিষ্পাপ মেয়েটা দর্শন হইয়া সে মারা গেছে, আর তার দর্শকদের কোনো বিচার নাই, দর্শকদেরকে ফাঁসি দেওয়া হলো না, দর্শকদের জানাজা আমরা কেন করতে পারলাম না, দর্শকদেরকে কেন দাফন দিতে পারলাম না? হ্যাঁ, এটা যে তুমি এখানে যুক্তিক দরবারে যে যুক্তিক তুমি দুইটা পয়েন্টের কথা বলবা, তুমি এইটা না, তুমি দূরে গিয়ে শুয়ে আসো, এখানে তোমাকে ঘুষ দিলে তুমি এখানে আসো, না হয় তুমি আসো না। এই যে দেন, আবার তারে আমি কেক দিতাছি, কেক সে এখানে আসবে, সে এখানে আইসা খায় আবার চলে যাবে।
দেখেন এই যে সে আসতেছে, এই যে সে আসতেছে, এই যে দেখেন, বিশ্বাস না হইলে এই যে দেখেন সে এখানে আসতেছে, সে আইসা এখান থেকে কেকটা খায়া সে কি করবে, সে এখান থেকে চলে যাবে। কারণ সে এখানে পাচারাচারি করতেছে, সে দর্শকদের বিরুদ্ধে সে কিছু কথা বলবে না, সে পয়েন্টের দুইটা কথা বলবে না, সে আস্তে কইরা শুধু রাউন্ড দিতেছে যাইতেছে আইতেছে। তাকে কি এখানে আনা হয়েছে কেন? এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দূরে গিয়া শুয়ে আছে, এই যে দেখাই আপনাদেরকে না দেখাইলে আপনাদের বিশ্বাস হবে না। এই যে দেখছেন সে কি করছে, দূরে গিয়া শুয়ে আছে। এখন পয়েন্টের দুইটা যুক্তিক কথা যে আমি এখানে বলবো, সেটা বলার কোনো ভাষা নাই, সেটা আমি বলার কোনো সুযোগ পাইতেছি না। আচ্ছা যাই হোক, এখানে কেউ যুক্তি কথা বলবে না, পয়েন্টের কথা বলবে না, এটা আমাকেই বলতে হবে, আমাকেই বলে যেতে হবে। সব পয়েন্টে আসেন। এখন সবাই চাইতেছে সেই দর্শকদের ফাঁসি হওয়া উচিত, সেই দর্শকদের ফাঁসি দেওয়া উচিত। 3 দিন নয়, 7 দিন নয়, 1 দিনের ভিতর ফাঁসি দেওয়া উচিত। কারণ তারা যে অপরাধ করছে, যে মানে এটা আপনার আমার হলে আপনি কি বলতেন? আপনি এখন বলবেন যে ফাঁসি কেন দিবে, তাকে একটা শাস্তি দেওয়া দরকার। মোটেও না, ফাঁসি দেওয়ার দরকার। ফাঁসি দিলে এই দেশের মধ্যে অ্যাভেলেবেল দর্শক করতেছে বা দর্শক হইতেছে, তাহলে যদি সেটা থেকে বাঁচা যায়, সেটা থেকে যদি মুক্তি পাওয়া যায়, যদি 500 টাকার বিনিময়ে, কেকের বিনিময়ে যদি তাদেরকে চাইরা দেওয়া হয়, তাহলে এই দেশে প্রতিনিয়ত এগুলা ঘটবে, প্রতিনিয়তই হবে। বুঝতে পারছেন? এই জন্য কঠিন শাস্তি নয়, ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত। সেটার পক্ষে আমি আছি। ফাঁসি হোক, ফাঁসি চাই, এটাই আমি বলতে চাই। ফাঁসি চাই।